দেশে ব্যবসা শুরু করতে গিয়ে বছরের পর বছর অনুমোদনের অপেক্ষা, দপ্তর থেকে দপ্তরে ঘুরে বেড়ানো আর আমলাতান্ত্রিক জটিলতার অভিযোগ নতুন নয়। অনেক বিনিয়োগকারী প্রকল্প হাতে নিয়েও সময়মতো কাজ শুরু করতে পারেন না শুধুমাত্র লাইসেন্স ও ছাড়পত্রের জটিলতায়। সেই বাস্তবতা বদলাতে এবার বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছে সরকার। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে এবং ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চালু করা হচ্ছে একটি ডিজিটাল সিঙ্গেল উইন্ডো প্ল্যাটফর্ম বা একক প্রবেশদ্বার। সরকারের দাবি, এই ব্যবস্থার মাধ্যমে বিনিয়োগকারীদের আর বিভিন্ন দপ্তরে ঘুরতে হবে না, বরং এক জায়গা থেকেই মিলবে প্রয়োজনীয় সব অনুমোদন, লাইসেন্স ও সেবা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রতিটি লাইসেন্স ও অনুমোদনের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। কোন সংস্থা নির্ধারিত সময়ের মধ্যে মতামত, অনাপত্তি বা ছাড়পত্র না দিলে সেটিকে স্বয়ংক্রিয়ভাবে সম্মতি হিসেবে গণ্য করা হবে। এমনকি আবেদনও স্বয়ংক্রিয়ভাবে নিষ্পত্তি হয়ে যাবে। অর্থাৎ ফাইল আটকে রেখে বিনিয়োগ বিলম্বিত করার সুযোগ অনেকাংশেই কমে আসবে। নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্যও থাকছে বিশেষ সুবিধা। তারা প্রাথমিক অনুমোদন নিয়ে দ্রুত ব্যবসা শুরু করতে পারবেন। পরে 6 থেকে 12 মাসের মধ্যে প্রয়োজনীয় আনুষ্ঠানিক লাইসেন্স সম্পন্ন করার সুযোগ পাবেন। ফলে ব্যবসা শুরু করতে দীর্ঘ অপেক্ষার বাধা অনেকটাই দূর হবে বলে মনে করছে সরকার। 2026-27 অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ভঙ্গুর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু ব্যবসা শুরুর অনুমোদন নয়, আয়কর, ভ্যাট ও শুল্ক ব্যবস্থাতেও বড় ধরনের সংস্কারের পরিকল্পনা রয়েছে। বড় বিদেশি বিনিয়োগ প্রকল্প বাস্তবায়নে বিডা, বেজা, বেবসা ও বিসিকের মাধ্যমে বিশেষ সহায়তা দল বা কেস ম্যানেজার নিয়োগ করা হবে। একই সঙ্গে ট্রেড লাইসেন্স সেবাকে বিনিয়োগ সেবার আওতায় আনা এবং বিভিন্ন দপ্তরের অনুমোদন প্রক্রিয়া অনলাইনে পর্যবেক্ষণের ব্যবস্থাও রাখা হচ্ছে। কর ব্যবস্থাতেও আসছে পরিবর্তন। কর্পোরেট ট্যাক্স রিটার্ন অনলাইনে জমা দেওয়া, উৎসে কর বেশি কাটা হলে স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়ার ব্যবস্থা এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য দ্বৈত কর পরিহার সুবিধা সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ই-ভ্যাট বাধ্যতামূলক করা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজ ভ্যাট রিটার্ন চালুর প্রস্তাব রয়েছে। ব্যবসায়ী নেতারা বলছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বিনিয়োগ পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। তবে সংশ্লিষ্টরা মনে করিয়ে দিচ্ছেন, পরিকল্পনা ঘোষণার চেয়ে বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অতীতেও ব্যবসা সহজ করার নানা উদ্যোগের কথা বলা হয়েছিল, কিন্তু অনেক ক্ষেত্রেই সেগুলো কাঙ্ক্ষিত গতিতে বাস্তবায়িত হয়নি। তাই এবারও ব্যবসায়ীদের মূল প্রত্যাশা কাগজে কলমে নয়, বাস্তবে পরিবর্তন দেখা। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সরকার যদি ঘোষিত সংস্কারগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারে, তাহলে ব্যবসা শুরু করতে সময় ও খরচ কমবে, বিনিয়োগ বাড়বে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং অর্থনীতিতে গতি ফিরবে। আর সবচেয়ে বড় কথা, লাইসেন্সের জন্য মাসের পর মাস অপেক্ষা করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারবে দেশের ব্যবসা খাত।